ইরানের জনপ্রিয় পপ তারকা আমির হোসেন মাকসুদলু, যিনি তাতালু নামে পরিচিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ পেয়েছেন। দেশটির আদালতের এই রায় দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্মীয় অবমাননার মতো সংবেদনশীল বিষয়ে কঠোর অবস্থান ইরানের বিচার ব্যবস্থার দীর্ঘদিনের নীতি হলেও এই রায় মানবাধিকার সংস্থাগুলোর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাতালু ইরানের সঙ্গীত অঙ্গনের আলোচিত এবং বিতর্কিত চরিত্র। ৩৭ বছর বয়সী এই শিল্পী ইরান ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে তার গায়কী ও ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য পরিচিত। ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে অবস্থান করলেও ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে। এর আগে ধর্ম অবমাননার জন্য ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি পুনরায় খোলা হয়। সর্বশেষ তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তাতালুর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে পতিতাবৃত্তি প্রচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড এবং অশ্লীল বিষয়বস্তু প্রকাশ। এই সমস্ত অভিযোগ তার সঙ্গীত ও সামাজিক কার্যক্রমের কারণে এসেছে বলে অনেকেরই দাবি। ২০১৫ সালে তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়। একই সময়ে তিনি অতি রক্ষণশীল রাজনীতিবিদ ইব্রাহিম রাইসির সাথে একটি টেলিভিশন বৈঠকে অংশ নেন, যা সমালোচকদের মতে তাতালুর দ্বিচারিতার প্রমাণ। ইরানে ধর্মীয় অবমাননার শাস্তি কঠোর এবং তা মৃত্যুদণ্ড পর্যন্ত গড়াতে পারে। তবে তাতালুর মতো পরিচিত চরিত্রের বিরুদ্ধে এই ধরনের রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তকে বাক স্বাধীনতার ওপর আঘাত বলে আখ্যা দিয়েছে। তাতালুর মৃত্যুদণ্ড শুধু একটি ব্যক্তির শাস্তি নয়, এটি ইরানের বিচার ব্যবস্থার এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর আলো ফেলে। দেশটির কঠোর ধর্মীয় আইন এবং সামাজিক নীতিমালা বিশ্বের কাছে ইরানের অবস্থান স্পষ্ট করে। রায়টি এখনও চূড়ান্ত না হলেও এর প্রভাব শুধু ইরানে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দীর্ঘস্থায়ী হতে পারে।